নাম হচ্ছে আরবিতে ইলমে গায়েব। যেরকম সুবহানাল্লাহ, এটাকে বলা হয় ইলমে। যেমন এই প্যান্ডেলের পিছনে কি আছে আমরা কে দেখি, মাটির নিচে কি হচ্ছে আমরা কে দেখি, কিন্তু আপনার নবী দেখতেন কিনা? সুবহানাল্লাহ। এই জিনিসটা এত তোমাদের বাজে কেন? এই এত সহজ জিনিসটা কেন বুঝো না? যে জিনিস দেখা যায় না, আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদের কেউ ফেরেশতারা আমি আল্লাহ সবচেয়ে বড় গায়েব, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ কেউ দেখলো না, ওই গায়েব আল্লাহকে না দেখে তারা আমার নামের উপরে পাগল হয়ে গেছে। আবার বলো তারা আমার দুজক দেখে নাই, কিন্তু আমার নবীর মুখে শুনেছে দুজক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুখে শুনেছি আমরা, এবং শুধু শুনি নাই, আমার নবী প্র্যাকটিক্যাল করেছেন। আমার নবীকে দুজক এবং বেহেশত দেখানো হয়েছে, খানে একবার দেওয়ালের মধ্যে পর্দার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যে কিনা আবদার করেছেন, হে আল্লাহ তুমি আমার বন্ধু বানাইছো, তো বন্ধুর আবদার তো কেউ ফেলে দেয় না, সুতরাং আমি বেহেশত দেখতাম চাই, দুজক দেখতাম চাই। আজকে বিজ্ঞানীরা, আজকে বিধর্মী যারা মুসলমানকে বাদ দিয়া তারা আজকে টেকনোলজি এবং বিজ্ঞানের সফলতা নিতে চায়। আমার নবী তাদেরও আগে, এই বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বিজ্ঞানে পর্দার মধ্যে আমার নবীকে দুজক এবং বেহেশত দেখাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে। কিন্তু এই বিজ্ঞান কি আমার আল্লাহর বিজ্ঞানের চেয়ে বেশি? আমার নবী যখন বলেন আল্লাহ আমি বেহেশত দেখতে চাই এবং দুজক দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে মানে একবার দেওয়ালের দিকে তাকাও, সেখানে সমস্ত বেহেশত এবং দুজকের ছবি ভেসে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্ভব কিনা? সম্ভব কিনা? অসুবিধা হইতেছে বুঝতে? আর খুব কাছের উদাহরণ দেবে আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে উনি যখন ফিরে আসলেন, কাফের মুশরিকরা আমার রাসূলকে প্রশ্ন করা শুরু করলেন যে ঠিক আছে গেলাম, তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো এবং যেটা 2 মাসের রাস্তা, তুমি বলতেছো গত রাতে তুমি গিয়েছো, আবার তুমি এসেছো, আমরা তোমাকে একটু টেস্ট করবো। যে কন্যা দেখি সত্যিকারে গিয়েছো কিনা। এই জন্য তারা করলো কি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। একজন যখন যায়, যেমন আমি এখন এই দিনারপুর মাদ্রাসাতে আসছি, এটার ব্যাপারে আমার একটু আইডিয়া হবে না? হবিগঞ্জ থেকে এটা কতটুকু দূরে, মাদ্রাসার অবস্থান না কোন দিকে, তার কোন দিকে ফ্রন্ট সাইড, কোন দিকে লেফট সাইড, কোন দিকে সম্মুখ, কোন দিকে পিছন, ডান বাম, আমি কিছু দেখা করতে পারবো তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির আগে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া, তো মোটামুটি উনি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে একটা আইডিয়া আছে। কাফের মুশরিকরা নবীজিকে প্রশ্ন করা শুরু করলো, হে মুহাম্মদ তুমি বলেছ যে তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মহা প্রশ্ন। আসলে তো, কারণ আমার নবী যারা বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা করার জন্য সেখানে যায় না, গিয়েছেন সেখানে, গিয়েছেন উনি সেখানে শুধু ইমামতি করার জন্য। সেখানে সমস্ত নবীরা উপস্থিত ছিলেন, আর ওনাকে ওই দিন লকব দেওয়া হবে সাইয়্যিদুল মুরসালিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুরসালিনের ইমাম, সাইয়্যিদ নেতা হবে। এই জন্য উনি গেছেন জানালা দরজা ভেন্টিলেটর করার জন্য। এবার একটা একটা করে প্রশ্ন করে আবু জাহেল, বলো দরজা কয়টা? আমার নবীজি মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে আছেন, কোন উত্তর দিতে পারেন না, কারণ উনি এই কাজটা সেখানে সূক্ষ্মভাবে করেন নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে খবর হয়েছে কিনা? আল্লাহ নবী যে কাফেরদের উত্তর দিতে পারতেছেন না, আল্লাহ নবীরা বুঝছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার নবী যদি এখন এই কাফেরদের উত্তর দিতে না পারে, তাহলে আমার দিন এখানে শেষ হয়ে যাবে, আমার নবী ক্ষমতাটা এখানে তাদের কাছে খর্ব হয়ে যাবে। এই মুহূর্তে আর দেরি নয়, একটি সেকেন্ডও তুমি দেরি করতে পারবে না। সমস্ত বাইতুল মুকাদ্দাসের স্নেহ তোমার বুকের মধ্যে ধরে আমার নবীর সামনে তুমি দাঁড়িয়ে যাও। জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসের পুরা মসজিদের নকশাটা, পুরা মসজিদের ম্যাপটা ওনার সিনার মধ্যে রেখে আমার নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আর আমার নবী যখন জিবরাইলকে দেখলেন, এবার ওনার সাহস এসে মনে হয় আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু সাহায্য নয় বন্ধুরা আমার, আমার নবীজি দেখেন জিবরাইলের সামনে দাঁড়ানো আছে এবং জিবরাইলের বুকের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মসজিদে ভেসে উঠছে। আমার নবী বলতেছেন, ও কাফের আবু জাহেল, উতবা সাইবা, তোমরা আমাকে প্রশ্ন করে এখন আমি উত্তর দিব। বাইতুল মুকাদ্দাসের এতটা জানালা আছে, এতটা দরজা আছে, এতটা দরজা দক্ষিণ দিকে, এতটা দরজা পূর্ব দিকে আছে, সব আমার নবী একবারে দেখে দেখে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্ভব কিনা ভাই আমার? তাহলে এই যে জিনিসটা আমার নবীজি বললেন, এতে সাহায্য করেছেন কে? তাহলে নবীজির জন্য দূরে বলতে কোন কিছু আছে? বলেন ইলমে গায়েব নবীজি জানেন কিনা? বলেন
এবার আসেন আমি যে কথা বলতেছিলাম জিকির আমরা কেন করি? আল্লাহর চেয়ে গায়েব আর কোনো কিছু আছে ভাই আমার বলে? এখানে একজনও বলতে পারবেন না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি, বলেন পারবেন? এর চেয়ে বড় গায়েব কে আর কেউ আছে? এই আল্লাহকে দেখেছেন কে বলেন? কে দেখেছেন? অন্য কোন নবীও দেখতে পারেন না, শুধু দেখেছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, তাহলে সেই আল্লাহর চেয়ে গায়েব আর কোনো কিছু নাই, সেই গায়েবকে উদ্ধার করেছেন, সেই গায়েবের খবর দিয়েছেন আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি বলবেন যে আপনার আমার নবী গায়েব জানে না বলেন? এরপরে বলবেন, কারণ হাদিসে কুদসি আছে, কুনতু কানজান মাহমিয়ান ফাহাবাতু আমরাকা ফাখারাতু খালকান ফাসামাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, যারা তোমরা আমাকে না দেখে জিকির করো, আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম, আমি আল্লাহকে কেউ চিনতো না, জানতো না। আমি আল্লাহ নিজেই ইচ্ছা করলাম যে আমি প্রকাশ হওয়া দরকার, আর ওই প্রকাশ হওয়ার জন্য সর্বপ্রথম যে মাধ্যমটা লাগবে, ওই মাধ্যমটা হচ্ছে আমার নবীর নূর সৃষ্টি করা। সুবহানাল্লাহ। আমি প্রথম যে সৃষ্টি সেটা জিকির করতেছে। আমার দুদক না দেখা সত্য যারা এই দুদক থেকে বাঁচার জন্য পানা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজকের এই জিকিরের মাহফিলে যত বান্দা আছে সকলকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আবারও প্রশ্ন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করতেছে, ও ফেরেশতারা, কেন তারা এত পাগলের মতো জিকির করতেছে? এত তারা আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য জিকির করতেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বেহেশতে যেতে চান তো? কে কে চান একটু হাত তুলে দেখান। আমার ভাইরা, কেন আমি বলছি এই কথাটা, কেন ওয়াদা দিলাম? কারণ মাহফিল আসছেন, আপনাকে বেহেশতের আশা নিয়ে যেতে হবে। আজকে পরদিন ফজর পর্যন্ত মাহফিল, বিরাট তাফসীরুল কুরআন মাহফিল।
নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কিচ্ছু নাই। এই মাহফিলের মধ্যে রুহানিয়ত নাই। নাউযুবিল্লাহ। যে মাহফিলের মধ্যে জিকির আছে, যে মাহফিলের মধ্যে মিলাদ আছে, যে মাহফিলের মধ্যে কিয়াম আছে, সেই মাহফিলের মধ্যে রুহানিয়ত পয়দা হয়, সেই মাহফিলের মধ্যে হাজির হইলে কলবের মধ্যে নূর ঢেলে দেওয়া হয়। জুড়ে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পর্যন্ত ফেরেশতারা কেন তারা এত সুন্দর করে জিকির করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর দেয় ফেরেশতারা, ও আমার আল্লাহ, তারা প্রত্যেকটা বান্দা চায় তাদের যে কলবের মধ্যে যে গুনাহ জমা হয়েছে, ওই গুনার ময়লাগুলা জিকিরের নেক দিয়ে পরিষ্কার করে কলবটাকে আবার দুধের মতো সাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো অবস্থায় সবসময় কি করা যায়? আল্লাহর সুবহানাল্লাহ। উঠায় বসায় চলা ফিরায় জিকির করা যায় কিনা? জিকির করার জন্য কি ওযু করা লাগে? সুবহানাল্লাহ বলে। জিকির করার জন্য ওযু করা লাগে না, জিকির করার জন্য নির্দিষ্ট সময় লাগে না, জিকির করার জন্য মসজিদে যাওয়া লাগে না। আপনি রাস্তায় হাঁটতেছে জিকির করেন, সুবহানাল্লাহ। আপনি বাসে যাচ্ছেন এই কুতুবি থেকে অভিগঞ্জে, আপনি বাসে উঠি গান বাজনার ক্যাসেট না শুনে আপনি আল্লাহর জিকির করা শুরু করে দেন, আলহামদুলিল্লাহ বলেন। অসুবিধা আছে? অসুবিধা আছে না ভাই আমার? কেন? জিকির হচ্ছে আফজালুল ইবাদত। কোরআন তেলাওয়াতের পরে জিকির হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত, এবং এই জিকির ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না। আসেন আমরা মহব্বতের সাথে একটু ট্রেনিং নিই, জিকির করি, করতে কোনো সমস্যা নেই তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করে লা ইলাহা এই কারণে ভাইয়ের আমার, আমরা দেখা যায় মাহফিল থেকে যাওয়ার পরে কোন একটা আমল আমরা সাথে করে নিয়ে যেতে পারি না। কিনা বলবো? আজকে এই আমলটা অন্তত আমরা নিয়ে গেলাম যে আমরা আজকে থেকে ওযু ছাড়াই যে কোনো মুহূর্তে, যে কোনো সময় শোয়া বসায় উঠায় আমরা আল্লাহ জিকির করতে পারি। পারি কিনা বলেন? অনেক সময় দেখা যায় অনেকে বিছানায় যাওয়ার পরে ঘুম আসে না। আধুনিকতার যুগে পরে কি টেলিভিশন ছেড়ে দেয়, এখন অশ্লীল ছবি টবি দেখে তারা ঘুম পাড়ায়, ঘুম হয়। কিন্তু ভাইয়া আমরা এই কাজটা না করে কি আল্লাহ জিকির করে করে ঘুমাইতে পারি না? পারি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তুমি আমি আল্লাহর জিকিরে বসে যাবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সমস্ত অশান্তির ভিতরে আমার জিকির যখন তোমার মুখে জারি হয়ে যাবে, শ্বাস নিতেও যখন আল্লাহ বলবে, শান্তিও যখন আল্লাহ বলবে, আমি লা শারীকা আল্লাহর যখন তুমি জিকির শুরু করে দিবে, তখন অটোমেটিক আমি আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে শান্তি চলে আসবে। আর বিকে ভাই আমার আল্লাহর কথা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমার জিকির করো এবং পাগলের মতো জিকির করো। আমার নবীজি বলেছেন, তোমরা যখন জিকির করবে, রাস্তা দিয়ে যখন মানুষ হাইটা যায়, যারা জিকির করতেছে অধিকটা যেন মনে করা হয় তারা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জিকির করার সময় এমন ভাবে যেন খেলে জিকির করতেন, আরেকটা লোক রাস্তা দিয়ে হাইটে যেতেছে, সে যেন আপনার ব্যাপারে মন্তব্য করে, এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। জুড়ে কন্যা সুবহান। এবার কি বুঝতে পেরেছেন ভাইরা জিকিরের হারটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সকাল এবং ভাইরা আমার, আমরা যে আজকের এই মাহফিলে বসতে পেরেছি, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। কেন বলছেন? আমার কারণটা হচ্ছে এই আল্লাহর ওলিদের দরবারের সাথে সংশ্লিষ্ট যে মাহফিলগুলো আছে, এই মাহফিলগুলোতে এই সমস্ত তরিকত শিক্ষা দেওয়া এবং জিকিরের তালিম দেওয়া হয় সকাল এবং সন্ধ্যা। যত আল্লাহর ওলি আছেন দেখবেন ফজরের নামাজের পরে তারা মুরাকাবে বসে গেছে, মাগরিবের নামাজের পরে সালাত তাওয়াবিন করে তারা মুরাকাবে বসে গেছে। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনাকে মুরিদ হওয়ার পরপরই বলবে যে বাবা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পরপরই জিকিরের তাসবিহ দেয় কিনা বলেন? দেয় কিনা? কিন্তু অন্য কোন ওলির সাথে যদি আপনি থাকেন যারা বলি না বা অন্য কোন যারা তরিকতপন্থী না, তাদের সাথে গেলে দেখবেন আপনার এই জিকিরের তালিম তারা দিবে। আর জিকির ছাড়া কোনদিন আপনার ফল পরিষ্কার হবে না। কোরআন শরীফে স্পষ্ট আছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম,
আছে কিনা? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। একটা মানুষ যখন একটা গুনাহ করে, এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা বুঝতে টুকরা আছে, এটাকে বলা হয় লতিফায়ে কলব। এই কলবের মধ্যে একটা কালো দাগ করে, জুড়ে করে নাউযুবিল্লাহ। আমার একটা গুনাহ করে আরেকটা দাগ করে, আমার একটা গুনাহ করে আরেকটা দাগ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, এই কালো দাগগুলো আমরা উঠাইব কিভাবে? এবং গাছ পুজোর মধ্যে যখন আমরা দাগ দিই চক দিয়ে, তখন গাছটা দিয়ে বসে ফেলি, কিন্তু কলবের মধ্যে যখন গুনাহ দাগ করে, এই দাগগুলো আমরা উঠাইব কিভাবে? আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করা যায়, এবং প্রাণপুটের মধ্যে ময়লা হলে ডাস্টার দিয়ে পরিষ্কার করা যায়। আর তোমার কলবের অন্তরে যখন গুনার ময়লা লাগে, আল্লাহর নামের জিকির দিয়ে যখন ধাক্কা দিবা, সমস্ত গুনাহ পরিষ্কার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার আসেন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, একটু আমল আমাদের মধ্যে যেন আসে, এই জন্য জিকিরের উপরে এই কথাগুলা কোরআন এবং হাদিস থেকে কতটা কথা বললাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলা আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, এর অর্থ কি? ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলেছেন, ওয়া ইউতির রাসূলা, যেই ব্যক্তি, যেই বান্দা আমার রাসূলের ইতাআত করবে, তখন করে সে আতা আল্লাহ, আমি আল্লাহর সে ইতাআত করলো, জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআনের কাফিরকে দেখেন, আল্লাহ যদি এইভাবে বলতেন, ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কিন্তু আল্লাহ আগে আছে, কিন্তু বলকে আমার গোলাম হওয়ার দাবি করতে পারবে। আর যে তোমার গোলামি করলো না, তোমার গোলামি থেকে ফিরে গেল, আমা আরসালনাকা, ওগো নবী আমি তোমাকে পাঠাই নাই আলাইহিম হাফিজা, তুমি তাদের রক্ষক নাও যে ধরে ধরে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। তুমি শুধু আলাইকাল বালাগ, তুমি আমার কথাগুলো প্রচার করে যাও, আর এই প্রচারের মধ্যে সর্বপ্রথম তোমার ইতাআত থাকতে হবে, না তোমার আমার ইতাআত আসবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা প্রশ্ন এখানে জাগে, আগে গোলামে মুস্তাফা হতে হবে, তারপরে আব্দুল্লাহ। গোলামে মুস্তাফা ছাড়া আব্দুল্লাহ হওয়া যায়? বুঝেছেন গোলামে মুস্তাফা কি? আবার এই প্রশ্নকে করে না, আমার নাম গোলাম মুস্তাফা থেকে গোলামে মুস্তাফা বলতেছি। গোলামে মুস্তাফা মানে মুস্তাফার গোলাম, আর এই মুস্তাফা বলতে আমি মুস্তাফা নয়, এই মুস্তাফা বলতে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর আরেকটা নাম হচ্ছে মুস্তাফা। কখন দেওয়া হয়েছে আমার নবী? মুস্তাফা শব্দের অর্থ কি? পছন্দনীয়। আমার নবীকে মেরাজে আল্লাহ পাক নিজে ডেকে নিয়ে দাওয়াত দিয়ে বলেছেন, তোমার নাম মুস্তাফা। সুবহানাল্লাহ। এই জন্য গোলামে মুস্তাফা হওয়া লাগবে আগে, তারপরে আপনি আব্দুল্লাহ হতে পারবেন, আল্লাহর গোলাম হতে পারবেন। কিভাবে দেখেন, আল্লাহর গোলাম হওয়ার জন্য আমার নবীর সমস্ত অনুসরণ অনুকরণ আপনাকে করতে হবে। এখন যদি আমরা নবীজির ইলমে গায়েব না মানি, হাজির নাজির না মানি, কিয়াম যদি না করি, আল্লাহ নবীর ইতাআত হয়? বলেন, আল্লাহ নবীর ইতাআত হয়? তাহলে দেখেন, যদি কেউ ভুলে করেন তাহলে ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে যদি বলে যে আমরা এইগুলো করবো না, আল্লাহ ছাড়বেন? মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবী একজন ফেরেশতাকে দেখেছেন, চতুর্থ আসমানের মধ্যে এরকম চেম্বারের মধ্যে বসা, উনি দায়িত্ব পালন করতেছেন। এখন সুবহানাল্লাহ। কোন আসমানে? চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ নবী দেখেছেন যে উনি অত্যন্ত শান শৌকতের সাথে বসা আছেন। হঠাৎ দেখা যায় আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় সমস্ত ফেরেশতাদেরকে একটা জেনারেল অর্ডার দেওয়া হয়েছিল, আমার নবীজি যখন যার সামনে আসবে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কি করতে হবে? দাঁড়িয়ে। আমার কথাটা বুঝতেছেন তো? যেমন আজকে যদি এই ঢাকা থেকে যদি প্রধানমন্ত্রী আসে, প্রশাসনিক যতটা থানা পড়বে সমস্ত থানাকে অ্যালার্ট করা হবে, আজকে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবেন, সুতরাং তোমরা সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? আমার নবী চিফ গেস্ট হয়ে, প্রধান অতিথি হয়ে আল্লাহর দরবারে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করে দিলেন সমস্ত আসমানের ফেরেশতাদেরকে, আমার নবী যত আসমানে যাবে, যত ফেরেশতা থাকবে, সমস্ত চেম্বার বন্ধ করে আমার নবীকে রিসিপশন করার জন্য, ওয়েলকাম করার জন্য সবাই দাঁড়িয়ে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? না বসে থাকতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে। ওই চতুর্থ আসমানের ফেরেশতারা
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মুকাশশাফাতুল কুলুবের মধ্যে আনছেন যে ওই ফেরেশতা তার কাজের মধ্যে ব্যস্ত ছিল, আমার নবীর খবর পাইয়া সে দাঁড়ায় নাই, জুড়ে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর শান মানে আল্লাহর নবীকে রিসিপশন করার জন্য যেহেতু ফেরেশতা দাঁড়ায় নাই, আল্লাহ পছন্দ করে নাই, সাথে সাথে মেরাজের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে পানিশমেন্ট দিয়ে দুনিয়ার একটা পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? দুনিয়ার একটা পাহাড়ের উপরে। হঠাৎ জিবরাইল নবী একদিন আসলেন, আয়েশা দেখেন চতুর্থ আসমানে সেই ফেরেশতা জমিনের মধ্যে অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে আছে। নাউযুবিল্লাহ বলেন। একটা লোক যদি বারবার একই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, ওই রাস্তার সাইডে ফেলে যারা থাকে চিনবেন কিনা? বলেন চিনবেন কিনা? ও আমার ভাইরা, হাইওয়ে রোডের পাশে যারা থাকে রেগুলার রীতিমতো ঢাকা টু সিলেট যে বাসে যারা যান, ওই রাস্তার পাশে যারা থাকে মোটামুটি পরিচিত হয়ে যায়, অথবা যে জেনারেল অফিস গুলাতে যারা থামে পরিচিত হয়ে যায়। যেহেতু আল্লাহর ওহী নিয়ে বারবার দুনিয়াতে আসতে আসমানের মধ্যে থেকে, এই জন্য ওই ফেরেশতার সাথে একটু পরিচিত ছিল। হঠাৎ দেখে ওই ফেরেশতার অত্যন্ত কত বড় ডাইরেক্ট শাস্তি দিয়ে দেয়, আর আমরা আজকে এই জিনিসগুলার বিতর্ক সৃষ্টি করতেছি। ভাইরা আমার, ওই ফেরেশতা বলতেছে ভাই জিবরাইল, চোখের পানি দিয়ে বলতেছে ভাই জিবরাইল, তুমিও ফেরেশতা আমিও ফেরেশতা, যেহেতু তুমি আমার জাতি ভাই, আমি বড় একটা ভুল করে ফেলেছি। আবার যখন তুমি আল্লাহর দরবারে যাবে, মেহেরবানি করে আমার এই দরখাস্ত আল্লাহর দরবারে পৌঁছায়া দিও। তো বলো কি তোমার দরখাস্ত? ওই ফেরেশতা বলতেছে ভাই জিবরাইল, জীবনে কোনোদিন অন্যায় করি নাই, বড় ডিউটি বলছিলাম, আল্লাহর দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি। কিন্তু মেরাজের রাতে আমার নবী দুজানের বাচ্চা যখন আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, আমার দায়িত্ব ছিল ওনাকে উঠে রিসিপশন করা, সালাম দেওয়া, জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি কাজের ফিরে হঠাৎ আমার সামনে দিয়ে উনি ক্রস করে গিয়েছেন, আমি সালাম দেই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কাজটাকে এত বড় করে দেখেছেন। আমার নবীর সামনে, নবীর সম্মানে কেন তুমি দাঁড়াও নাই? আসলে তোমার থাকার আর কোনো অধিকার রইল না। সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, আমার এই ব্যাপারটা তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া যখন জিবরাইল বললেন যে ইয়া রাব্বুল আলামিন, এক ফেরেশতার তো শাস্তি হয়ে গেছে, কেন হয়েছে? এই কারণে হয়েছে তোমার নবীর সম্মানে দাঁড়ায় নাই। অবশ্যই শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত আমার নবীর শানে যত কিয়াম হবে মিলাদের মধ্যে, সেই কিয়ামত যদি না দাঁড়ায়, এই ফেরেশতার যেরকম শাস্তি হয়েছে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি আমি আল্লাহ বলবৎ করে রেখে দিব। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাহ, জিন্দাবাদ। আমার ভাইরা, তাহলে কিয়ামে দাঁড়াইতে হবে কিনা? মিলাদে দাঁড়াইতে হবে কিনা? ফেরেশতাকে যদি আল্লাহ কিয়াম করার না কারণে যদি শাস্তি দিতে পারে, আমি আপনাকে ছেড়ে দিবেন? বলেন ছেড়ে দিবেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই ফেরেশতাকে নোটিশ দিলেন, আবার ও ফেরেশতা, তুমি যদি তোমার এই মুস্তাকিম আপ করতে চাও, তোমার এই পানিশমেন্ট যদি উল্টো করতে চাও, আমার নবীকে তুমি খুশি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবীকে খুশি করেন কে? আল্লাহ। ও রহমান ও রহিম, আসমান আর জমিন সৃষ্টি কইরা দয়াল নবীর খাতিরে, অন্তরের জ্বালা মিটাও নবীর দিদারে, অন্তরের জ্বালা মিটাও নবীর দিদারে। হে দয়াময় রহিম, তুমি অনন্ত অসীম, হে দয়াময় রহিম, বলেন না, তুমি অনন্ত অসীম, আদম রূপে পাঠাইছো রে সংসারে, কেন নবী দেখাও না দয়াল আমারে, কেন নবী দেখাও না দয়াল আমারে, অন্তরের জ্বালা মিটাও নবীর দিদারে, অন্তরের জ্বালা মিটাও নবীর দিদারে। ও দয়াময় প্রভু, ভুলিনি কবু, ও দয়াময় প্রভু, ভুলিনি কবু, নবী নামের জপি মালায় অন্তরে, হায় হায়, নবী নামের জপি মালায় অন্তরে, দয়াল নবী দেখিতে চায় অদমে, দয়াল নবী দেখিতে চায় অদমে, অন্তরের জ্বালা মিটাও নবীর দিদারে, অন্তরের জ্বালা মিটাও নবীর দিদারে। আমি একা বাগা, আমার গুনাহগার, নবী বিনে কে তোলাবে হাসরে, হায় হায়, নবী বিনে কে তোলাবে হাসরে, মরণ যেন হয় গো নবীর চরণে, মরণ যেন হয় গো নবীর চরণে।
জ্বালা মিটাও নবীর দিদারে, অন্তরের জ্বালা মিটাও নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি আমার নবীর বিলাতে দাঁড়ানো লাগবে কিনা বলেন? লাগবে কিনা? শান্তি হয় কিনা? আর কি আপনি মুকাশাফাতুল কুলুব লেখক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যিনি কাশফর একজন ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে যিনি বলতে পেরেছেন যে আমার এখন মৃত্যু হবে, এবং নিজে ছোট ভাইকে বলেছেন বাজার থেকে আমার জন্য কাফনের কাপড় আনো, সেই কাশফর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার নবীর সামনে না দাঁড়াইলে আল্লাহ পানিশমেন্টের ব্যবস্থা রেখে দিলে কোন সুবহানাল্লাহ। বলে আমরা কি মিলাতে দাঁড়াইতে রাজি? কে রাজি? হাত তুলে দেখান। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা একটা কাজ আমরা দলিল ছাড়া করি না। বলেন ভাইরা কিয়ামতের দলিল আছে কিনা? আছে কিনা? ভাইরা আমার আমরা বিলাদের মধ্যে আরেকটা কসিদা করি, হে নবী আপনি মদিনা হতে সবকিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে নয়ন আপন ফুলে। করি কিনা? হে নবী তুমি মদিনা হইতে সব কিছু দেখতে পারো, এবং যখন আমাদের লাশ হয়ে যাবে, আমরা যখন কবরে চলে যাব, আমাদের এই লাশটা ওদমের লাশটা নবী গো তোমার কোলে তুলে নিয়ে জুড়ে করনা আমিন। এটা অদলিল আছে ভাই আমার। কেন আমরা এই কথাটা বলি? আমাদেরকে বলা হয় নবী তোমার কবরে কেন আসবে এবং তোমার লাশ নিতে নবী কেন যাবে? অবশ্যই নেবে। আর সেখানে রাসূল যদি তুমি হতে পারো, আমার নবী স্বয়ং তোমাকে কবরের মধ্যে রিসিভ করবে, জুড়ে করুন সুবহানাল্লাহ। ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কেন ভাই আমার এই কথাটা আমি দলিল এই কারণে আনছি, কাশফওয়ালা ওলি ছাড়া আখিরাতের খবর নেওয়া যায় না, আরশের উপরের খবর নেওয়া যায় না, এবং দুনিয়ার সমস্ত খবর নিতে হলে এই দুইটা চক্ষু বন্ধ করে কাশ্মীরের চক্ষু যখন ঘুরে যাবে, আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান ফাখারাজাতিনা লা হুকমি ইত্তিসারি। আমি আব্দুল কাদের যখন এই চক্ষুটা বন্ধ করে কাশ্মীর চক্ষু দিয়ে যখন আল্লাহর দুনিয়ার দিকে তাকায়, আল্লাহর সমস্ত দুনিয়াটা আমি আব্দুল কাদের কাছে একটা সরিষার দানার মতো মনে হয়। আসসালামু নূরে চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া। আমি প্রত্যেকটা দলিল কাশফওয়ালা ওলির কিতাব থেকে আমি সেট করতেছি। এই কারণে আপনার যদি ক্ষমতা থাকে কাশফের মাধ্যমে সেই ওলিকে জিজ্ঞাসা করলে এখনো জবাব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যাবে কিনা? পাওয়া যায় কিনা? একমাত্র মাধ্যম। আপনি গালাগালি না করে, আপনি আমাদেরকে দোষারোপ না করে, আপনি সেই তবকায় চলে যান এবং কাশফের মাধ্যমে জিজ্ঞাসা করেন, হে বলছে আপনি এই কথা বলেছেন কিনা? জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবং এই কারণে বলেছি গাউসে পাক যখন আমার নবীর রওজা শরীফে জিয়ারত করতে গিয়েছেন, গিয়া বলেছেন বাহাদুর কিতাবের মধ্যে আছে, গাউসে পাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল কাদের যখন বাগদাদ শরীফ থেকে রূহের মাধ্যমে আপনার কাছে পাঠাইতাম সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। 555 হিজরিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর নামে যিনি আমাদের সামনে পরিচিত, গাউসে পাক নামে যিনি আমাদের সামনে পরিচিত, বড় পীর সাহেব বলে আমরা যাকে জানি, ওই গাউসে পাক মদিনাওয়ালার সামনে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুতবার রূহ তোমার দরবারে পাঠাইলাম, এখন আমি আব্দুল কাদের স্বয়ং তোমার রওজার সামনে দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, শুধু সালাত দিয়ে আমি ক্ষান্ত হব না, আমি চাই আপনার হাত মুবারক বের করে দেন, আমি আব্দুল কাদের চুমা দিয়ে আমার তপ্তরি দেখে শান্ত করতে চাই। সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারা দিয়া আমার নবীজি ডান হাত মুবারক বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
কথাটা বলতেছিলাম, ওই কাশখান ময়দানে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনি জিজ্ঞাসা করতে হবে। এখন আমরা বলেছি যে মিলাদের মধ্যে আমরা বলি যে হে নবী আমার লাশটাকে আপনি তুলে তুলে নেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, একটা যুবক ছেলে যখন হজ করতে গিয়েছে, হজ করার সময় দেখা যায় যে আল্লাহর জিকির না করে খানায় কাবাকে সামনে রেখে একটা কদম যায় আর একবার দুরূদ শরীফ করে দিলে এখন সুবহানাল্লাহ জিকির না করে সে দুরূদ শরীফ করতেছে। অনেকক্ষণ যাবত সে এইভাবে দুরূদ শরীফ করে করে যখন আল্লাহর ঘরের দিকে এগোচ্ছে, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি যুগ শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন, উনি দেখতেছেন যে একটা যুবক বারবার শুধু দুরূদ শরীফ করে, সে জিকির না করে অন্য কোনো দোয়া না করে এইভাবে কেন খানায় কাবার দিকে আগাচ্ছে? বাবা তুমি কেন এই কাজটা করতেছ? উনি আগায় জিজ্ঞাসা করলেন। ওই যুবকটা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কোনো উত্তর দেয় না। হঠাৎ থেকে যে উনি একজন ওলি, একজন খাস ওলি, জুড়ে কোন সুবহানাল্লাহ যুবকের ধারণা হয়েছে এখন যদি আমি এই অলির জবাবে সারা না দেই বেয়াদবি হয়ে যাবে। ওনার চেহারা দিকে তাকায় বলেন, ও যুগ শ্রেষ্ঠ ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, আর যদি আপনি স্যার অন্য কিছু প্রশ্ন করতো আমি উত্তর দিতাম না, যেহেতু আপনি জানতে চেয়েছেন আমি কেন দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর ঘরের দিকে আগাইতেছি। সুবহানাল্লাহ বলে সুফিয়ান সাউরি শুনে নাও, গত বছর আমি আমার বাবাকে নিয়ে হজ করতে এসেছিলাম। হঠাৎ আমি একমাত্র আমার বাবার সফর সঙ্গী ছিলাম। ইমাম গাজ্জালী তার কিতাবে বলতেছেন, হঠাৎ দেখা যায় আমার বাবা বার্ধক্যজনিত লাশ, একমাত্র আমি তার ওয়ারিস, এবং এখানে কোনো সঙ্গী সাথী আর কেমন হয়, অত্যন্ত পেরেশান হয়ে গেলাম। আবার শুধু তাই নয়, আমার বাবা ইন্তেকাল করার সাথে সাথে আমার বাবার লাশটা পর্যন্ত বিকৃত হয়ে গেছে, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। জুড়ে করেন নাউযুবিল্লাহ। আমার বাইরে দেখবেন এরকম হয়, ইন্তেকালের পরে অনেকের চেহারা সুন্দর হয়, যাদের আমল ভালো, যারা নামাজি, যারা রোজাদার, যারা পরহেজগার, তাহাজ্জুদ গুজার, আওয়ামিন পড়ে, মুত্তাকি, যাকিরিন, শাকিরিন, তাদের চেহারা হলুদের মতো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যাদের আমল ঠিক মতো থাকে না তাদের চেহারা অন্যরকম হয়ে যায়। কিন্তু ওই লোকটার আমল ভালো ছিল, তারপর হাজী সাহেব, যেহেতু একজন হাজী সাহেব হজ করতে গিয়েছিলেন, তারপরে চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। ওই ছেলে লজ্জায় নিয়মান হয়ে গেছে, এখন আমি কিভাবে মানুষকে চেহারা দেখাবো? অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। তারপরে সফর অবস্থায় আছেন, এবার আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হঠাৎ চিন্তাযুক্ত অবস্থায় তার তন্দ্রায় সেগুলো চক্ষু দুইটা যেমন বন্ধ হয়ে গেছে, আমার মদিনাওয়ালা তার সামনে হাজির হয়ে গেছে। হঠাৎ দেখতেছেন সুন্দর সাদা কাপড় পরা, আতর গুলা বেরছেন, মেশকম্বরের গন্ধ লোকটার থেকে বের হয়েছে। কাছে এসে বলতেছেন, বাবা তোমার রানের মধ্যে যে লোকটা মৃত অবস্থায় শুয়ে আছেন, এই লোকটার চেহারা থেকে একটু চাদরটা সরাই দাও, আমি তার চেহারাতে হাত গোলায় দিব। সাথে সাথে ভাইরা আমার, ওই যে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল, ওই চেহারার চাদর সরাইয়া মদিনাওয়ালা তার কুলে নিয়ে যখন হাতটা বুলাই দিলেন, সাথে সাথে তার চেহারা নুরানি বরণ ধারণ করেছে। ও আমার ভাইরা, চেহারাটা যখন আবার নুরানি বরণ ধারণ করেছে, এত সুন্দর গন্ধ তার থেকে শুরু হয়েছে। ও আমার ভাইরা, এমনি ভাবে এই কাজটা করার পরে মদিনাওয়ালা যখন চলে যাওয়া শুরু করেছেন, সাথে সাথে চিল্লায় দিয়ে বলেছে, ওই যুবকটা কে আপনি? কোথায় থেকে আসলেন? কেন এবার চলে যাচ্ছেন? আমার এই বিপদ মুহূর্তে আমার বাবার লাশের পরিবর্তন করে দিয়ে আপনি কোথায় চলে যান? একটু মেহেরবানি করে আমার পরিচয়টা দিয়ে যান। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও পাগল রে, এখনো তুমি চিনতে পারো নাই? আর কেউ না, ওইটা হচ্ছে ওই মদিনাওয়ালার পাগলরা যারা বলতো, হে নবী আপনি মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে, মোদের লাশ রাখিলে কবরে লইয়া গো আপন কুলে, দাও তোমার বাবার লাশ আমার তুলে দাও, আমি তার চেহারা কুলে নিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আবার জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার কোন আমলের কারণে আপনি এত বড় সাহায্য করলেন? তাহলে মদিনা আমার সাহায্য করে কিনা? খবরে আসতে পারবে কিনা? পারবে কিনা ভাইরা আমার? সেই মদিনাওয়ালা, অন্ধ মদিনাওয়ালার আমরা পাগল না, আমরা সেই মদিনাওয়ালার পাগল যে মদিনাওয়ালা আমাদের আজকের এই আলোচনা সরাসরি শুনতেছেন। সম্ভব কিনা? সম্ভব কিনা? প্রত্যেকটা কথার দলিল সময়ের ভাবে দিতে পারবো না, কিন্তু আমরা যা বিশ্বাস করি, আমরা যে মস্তকে চলি, প্রত্যেকটা কথা আমরা রিসার্চ করে এবং টুদা পয়েন্টে, সেটা লাস্ট পয়েন্টে গিয়ে আমরা যখন দেখি যেটা মানা যায় এবং এটা মানুষের কাছে বলা যায়, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা নায়েবে রাসূলুল্লাহ মানুষের কাছে প্রচার করে দিতে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ভাই, আমি এতক্ষণ যখন যে কথাগুলো বলতেছি কিতাবের নাম বলিনি আপনাদের সামনে, বলছি কিনা ভাই আমার? ও আমার ভাইরা, আল্লাহর নবী তারপরে বললেন ওই যুবককে, ও যুবক শুনে নাও,
ও যুবক, কেন তোমার বাবার এই সাহায্যের জন্য আমি আসলাম এটাও শুনে নাও। তোমার বাবা নামাজ পড়তো ঠিক, রোজা রাখতো ঠিক, আওয়াবিন করতো, তাহাজ্জুদ করতো, জিকির আজকার করতো। তারপর আমি মদিনাওয়ালার জন্য এমন মনে মনে পাগল ছিল রে, সমস্ত আমল শেষ হওয়া দৈনিক 100 বার আমার উপরে দুরূদ পড়া বলতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা জুরবে নবী মদিনাওয়ালা কামলেওয়ালা যখন বললেন, ও বাবা তুমি শুনে নাও, তোমার বাবা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, সব ইবাদত ছিল। তারপর খাঁটি ভাবে আমি নবীর মহব্বতে দৈনিক 100 বার আমার উপরে দুরূদ শরীফ পড়তো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমাদের দুরূদ শরীফ পড়া ফজিলত আছে ভাইয়ের আমার, আছে কিনা? এবং যারা আমার নবীর এই দুরূদকে জপমালা বানাইবেন, মদিনাওয়ালা এই দুরূদকে যারা গলার মালা বানাইবেন, ওই মদিনাওয়ালা কবরে আপনার সামনে এসে আপনার লাশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আর একদিকে 3000 যাইবেন প্রতিদিন যুদ্ধে, এই অসময় যেতে যেতে রাজি হবেন। কিন্তু আমার নবীর পাগল থাকা হয়, আমার নবীর জন্য জান দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়ে যায়, 1.5 লক্ষ করে 1.5 করে যদি 3 লক্ষ লোক তাদের বিপক্ষে থাকতো, মদিনাওয়ালার প্রেমে তারা পাগলের মতো, পঙ্গপালের মতো জেহাদে জাপায়া পড়তো। ঠিক কিনা ভাই আমার? জেহাদ চলছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, অত্যন্ত অসম যুদ্ধ চলছে, আমাদের 1.5 লক্ষ বিজাতীয় সৈন্য আমাদের বিরুদ্ধে জেহাদ করার জন্য রেডি আছে। সুতরাং একজন সেনাপতি হলে হবে না, কয়জন লাগবে? 4 জন সেনাপতি দেওয়া লাগবে। কয়জন? প্রথম বললেন যে আমার আজকের এই জাহাজে যাকে আমি সেনাপতি নির্বাচিত করে পাঠাবো সে হচ্ছে যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ বলেন। তার পালা পুত্র যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, আমার নবী বলে এলমে গায়েব জানা দেখেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতি সেখানে নির্বাচিত হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জানতেছেন যে একজনের পর একজন বাইরে রুটিসান চলে যাবে। সাহাবায়ে কেরাম রেডি চলে যায়, আফসোস নাই আমার নবী সেনাপতি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে হারেসা যদি বিজয় হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে। তাহলে বুঝা গেল যে আলটিমেটলি আমার নবীর মুখ থেকে যা বের হয় সব কি হয়? বাস্তবায়ন হয়। যায়েদ ইবনে হারেসা তো প্রশ্ন করতে পারেন, সেনাপতি আমাকে দিতে আরেকজন দেয়, এবং বলতেছে যদি উনি শহীদ হয়ে যায়, একটু মনের ভিতরে ভয় আসা দরকার ছিল না? যে নবী বলতেছে শহীদ হয়ে যাবো, নির্ঘাত নবী শহীদ হবো। জুড়ে কন্যা সুবহান। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, যে আমার চাচাতো ভাই। সুবহানাল্লাহ। জাফর ইবনে তাইয়ার যদি শহীদ হয়ে যায়, 3 জন গেল। 4র্থ নম্বর নিয়ে নির্বাচন করলাম না, ব্যাটেল ফিল্ডের মধ্যে ওই তাৎক্ষণিকভাবে যাকে তারা মনোনীত করবে গণতান্ত্রিক সিস্টেমে ডেমোক্রেসি কয়েতে, ওই ব্যাটেল ফিল্ডে সাধারণ সৈন্যরা যাকে মনে করবে যে এখন তাকে সেনাপতি করলে যুদ্ধটার মুখ ঘুরে যাবে, মুসলমানদের করে বিজয় চলে আসবে, তারাই তাদের সেনাপতি নির্বাচিত করে নেবে। ইট ইজ কল্ড ডেমোক্রেসি। ওয়াই জুড়ে কোন সুবহানাল্লাহ। গণতান্ত্রিক সিস্টেমে তারা বানিয়ে নেবে। এমনি ভাবে 4 জন সেনাপতি যখন নাম ঘোষণা করে দেবে, তাহলে বোঝা গেল 4 জনই যে শহীদ হবেন আমার নবী জানতেন। ঠিক কিনা? জানতেন কিনা? যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেল। বীর বিক্রমা যখন 3000 আর দিল, একটু যুদ্ধ হয় না, আমার মরণের সাথে পা দেওয়া ছাড়া কোনো আছে? কিন্তু তারপরে দেখা যায় আমার নবীর এই অর্ডার নিয়ে মুতার জমিনে যখন গিয়েছেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পাগল হয়ে জিহাদে শরীক হয়ে যখন শহীদ হয়ে গেলেন, এবার শহীদ হওয়ার পরে আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পতাকা নিয়ে জিহাদ করতেছিলেন, সেই পতাকা এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে নিয়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি ওই জেহাদের বর্ণনা অনেক লম্বা সময়, শুধু এতটুকু বলে যে আমার নবী যখন জেহাদে একজন পর একজন সেনাপতি শহীদ হয়ে যাচ্ছে, আমার নবীজি মসজিদে নববীতে বসা। কোথায় বসা? ওই যুদ্ধের ময়দান থেকে একজন দূত আসছে খবর দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ জেহাদের ময়দান অত্যন্ত করুণ অবস্থা, আমাদের 3 জন সেনাপতি চলে গেছে। আমার নবীজি সরাসরি ওই দূতকে থামাই দিলেন, তুমি থামো, তোমার বলতে হবে না, আমি বলে যাই, তুমি শুনে নাও। সুবহানাল্লাহ। তুমি থামো,
বলতে হবে না, আমি বলবো। তাহলে ভাইয়ের আমার 600 কিলোমিটার দূরে থেকে নবী বলেন যে আমি বলবো। যেমন আজকের যুগে স্টেডিয়ামে যখন ডাকাতে খেলা হয়, আমরা টিভি সেটের সামনে এখানে খেলা দেখি, এইমাত্র শট দিয়েছে দেখি না। আমার নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে এরকম পর্দার মতো করে দিয়েছেন, যখন যেখানে ইচ্ছা, যেমন মদিনা শরীফ থেকে মুতাদ্দিনের যুদ্ধের বর্ণনা ঘোষকের মতো ধারা বিবরণীর মতো আমার নবী দিয়ে দিয়েছেন, যে জায়েদ শহীদ হয়ে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছে, দুধকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওইখানে যদি দেখতে পারেন, কেন আজকে ফুলতলি গ্রামের মাহফিল আমার নবীজি স্বয়ং দেখতে পারবেন না? পারবেন কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেন? তখন নবী যেরকম জীবিত ছিলেন, আজও মদিনাতে জীবিত আছেন কিনা? আছেন কিনা? আমার জানাজার পরে দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে একটা প্রশ্ন এসেছে, বলেন আপনারা যাবে কিনা? বলেন কেন যাবেন? এটা দলিল দেওয়া দরকার না, আকল নাই। দলিল দুই প্রকার, একটা হচ্ছে দলিলের নকলি আর একটা হচ্ছে দলিলের আকলি। এখন না আলহামদুলিল্লাহ, এরা তো যারা দলিলের নকলি খুঁজে এরা তো নকলেই বিশ্বাসী। আমরা কিছু আকল আল্লাহ আর আল্লাহ রসুলের মহব্বতের কারণে আমাদের আল্লাহ কিছু আকল দিচ্ছে, এখন আলহামদুলিল্লাহ। জানাজা নামাজের পরে আমরা দেখা যায় দোয়া করি। কেন দোয়া করি? এই কারণে বুখারী শরীফে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা পুরোটাই বলে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এমন এলেম যে এলেম নিজে শিক্ষা করেছে এবং আরেকজনকে শেখানোর ব্যবস্থা করেছে, যেমন আপনাদের এই ফুলতলি গ্রামের গৌরব মুফতি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন সাহেব মাদ্দাজিলুল আলী নিজে এলেম শিখেছেন। ওনার ছেলেকে আমার ডান পাশে বসা আছে, এটা উদাহরণের জন্য শুধু বলছি। মাদ্রাসা তৈরি করে এলেমের বাগান সৃষ্টি করে সেখানে মালি বানায় পড়াই দিতে এবং ধারাবাহিকভাবে এই কন্টিনিউয়াস প্রসেস চলবে কিনা বলেন? উনি যদি এইভাবে এই মাদ্রাসা চালু রাখতে পারেন, তাহলে উনার পরে আবার ছাত্র চালু রাখবে কিনা? আল্লাহ নবী বলেছেন এইভাবে এলেমের ধারাবাহিকতা, এই যে চেইন অফ অ্যাকোয়ারিং এলেম, মানে এলেম শিক্ষার যে এই চেইন অফ কমান্ড, এইভাবে যে ধারাবাহিকভাবে আমার ছেলে আবার উস্তাদ হবে, আমার নাতি আবার উস্তাদ হবে, এই এলেম যারা শিক্ষা করবে এন্তেকালের পরে তারা এলেম শিক্ষার কারণে একটা সওয়াব তার কবরে চলে আও আলাদুন সালেহুন ইয়াদউ। মারা যাওয়ার পরে একটা আমাদের কাজ হচ্ছে ফরজে কিফায়া, জানাজা নামাজ পড়া। আর এই হাদিস দিয়ে বোঝা যায় জানাজা নামাজের পরে আমাদের পরবর্তী সময়ে দায়িত্ব হয়ে গেছে, এখানে যারা আওলাদ আছে, আত্মীয় স্বজন আছে, তারা এই জানাজার মইয়তের জন্য দোয়া করা জুড়ে কোন সুবহান। তাহলে জানাজার পরে দোয়া আছে কিনা? ওয়ালাদুন সালেহুন ইয়াদউ, যে ছেলেটা চাচ্ছে জানাজার পরে তার বাবার জন্য একটু দোয়া করবে, আপনি কোন আগে বলেন তার বাবার জন্য দোয়া করতে, আপনি বন্ধ করে দিলেন যে লাশের সাথে দুশ্মনী নয়। বলেন লাশের সাথে দুশ্মনী কিনা? আল্লাহ নবী বলেছেন এখানে আর কোন দরকার নাই, আর কোন ফাংশন তোমাদের জারি নাই, শুধু এখন তার জন্য কি করো? ওয়ালাদুন সালেহুন ইয়াদউ। আর আপনি বলতেছেন না জানাজার পরে আর কোন দোয়া নাই, বলেন আপনি আপনার এটা কি দিলেন? তাহলে জানাজার পরে দোয়া করা যাবে কিনা বলেন? কে কে বিশ্বাস করেন হাত তুলে দেখান। ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, আমরা সব ওনাদের পরে আল্লাহ তুমি কবুল করে, সবাই বলেন আমিন। কারণ আমরা চাই আমার বাবা লাশ হয়ে যাওয়ার পরে আমি বাবার জন্য দোয়া করবো। দোয়া করে দিলে কোনো হারাম কাজ করতেছি না, বলেন নাজায়েজ কোনো কাজ আমরা করতেছি? আপনি বাবার জন্য আপনি দোয়া করবেন না, কে দোয়া? নামাজটাই দোয়া। এটা নামাজটা দোয়া, নামাজের পরে যে আর কোনো দোয়া নাই, যেমন আমাদের ফরজ নামাজে তো দোয়া। আচ্ছা, এই যে নামাজ আমরা পড়তেছি, যে নামাজটা ফরজ নামাজ, নামাজটা ফার্সি শব্দ, এর আরবি অর্থ কি জানেন? তারা যে দোয়া দোয়া বলে, আরবি হচ্ছে সালাত। আরবি কি? সালাতের 4টা অর্থ, তার একটা অর্থ হচ্ছে প্রার্থনা বা দোয়া জুড়ে করেন না সুবহান। ওই জন্য তো তুমি আসলে তারা ওই জন্য দোয়া করেন, ফরজ নামাজের পরে আবার দোয়া করেন। অথচ তারা বলে আরেকটা হাদিস, আর দোয়া ও মুখুল, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এবং শুধু মগজই নয়, আজকে আপনারা যারা আসছেন এখানে এমনও যদি কিছু লোক থাকেন যারা নামাজ পড়ে না, ঠিক মতো হইতে পারে, কিন্তু আজকে যে আপনি এই মাহফিলে শরীফ পেয়েছেন, এটা একটা মুস্তাহাব আমল। মাহফিলে শরীফ করা, আলম নামার চেহারা দিকে তাকায় থাকা, এই যে কতক্ষণ আমি আপনাদের জিকির করলাম, আল্লাহ নবীর শান শুনলেন, এইটা ইবাদত দিতে জুড়ে কোন সুবহানাল্লাহ, এই ইবাদতটা। এবং এই যে মুনাজাতে আপনি হাত তুলে থাকবেন, আপনার গুনাহ মাফ হওয়ার দরকার নেই, আপনি জানতেছেন, কিন্তু এই যে মুনাজাতে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন যে আল্লাহ তুমি আমার আল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই যে আপনি আল্লাহকে মুনাজাতে বিশ্বাস করেছেন, এর কারণে এই মুনাজাত গুলা ইবাদতে পরিণত হবে। এবং দেখা যাবে আপনার যখন আর কোনো আমল নাই জান্নাতে যাওয়ার জন্য, ওই যে দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিজেকে আপনি আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তুমি আমার ওলি, আমি তোমার
গোলাম। এই কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। দিবে কোন সুবহান। এখন আর জানাজার পরে দোয়ার ব্যাপারে কোনো প্রশ্ন থেকে যাবে না? আমার আর কোন প্রশ্ন আছে? কারণ এটা তো যতক্ষণ পর্যন্ত আরেকটা উসুলের কায়দা আছে, যতক্ষণ পর্যন্ত কোন জিনিসের ব্যাপারে নিষেধমূলক হাদিস না আসবে ততক্ষণ এটা আলাল ইবাহাত, এটা করা মুবাহ। দিবে কোন সুবহানাল্লাহ। জানাজার পরে দোয়া করা যাবে না এই ধরনের কোন তো নিষেধাজ্ঞা নাই। এবং তারা বলে বেদাত, বেদাতের সংজ্ঞাটা শুনে বেদাত, বরঞ্চ বেদাত করা আর সওয়াবের কাজ। দিবে কোন সুবহানাল্লাহ। কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফের শরহ করেছেন, উনি বলেছেন বেদাত দুই প্রকার। কয় প্রকার? বেদাত দুই প্রকার। কিনা বলে মিশকাত শরীফ করে দেখেন, এখানে বলা আছে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু আজরু মান আমিলা বিহা। সুবহানাল্লাহ। কুল্লু বেদাতিন দালালা, এটার বিপক্ষে এই হাদিস আজ গিয়া পড়বেন মিশকাত শরীফ কিতাবুল ইলম। মিশকাত শরীফ কিতাবুল মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, কেউ যদি ইসলামের মধ্যে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, হাদিসের পক্ষে, শরীয়তের পক্ষে এবং দ্বীনের স্বার্থে, দ্বীনের অনুকূলে এমন একটা নতুন সুন্নাত জারি করতে পারে, সে জারি করার কারণে একটা সওয়াব পাবে। আর তারে দেখে দেখে যারা আমল করলো তাদের সওয়াব, সে যেহেতু প্রথমে বেদাতটা জারি করলো তার আমলনামা জমা হবে। সুবহানাল্লাহ। আমরা সেই বেদাত করি, আমরা অন্য বেদাতে সাইয়া করি। ঠিক আছে ভাই আমার? তাহলে বলেন জানাজার পরে যদি আগে দোয়া নাও থাকতো, এখন যদি আমরা দোয়া করি তাহলে এই দোয়াটা হবে বেদাতে হাসানা। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আর কোন অসুবিধা আছে? আর কোন অসুবিধা আছে? কেন? এই হাদিস আছে, এই হাদিসের আবার কারোর কাছে টেস্ট করে নিয়ে নেন। এবং আমি কিতাবের নাম বললাম, বাবের নাম বললাম, অধ্যায় বললাম, মিশকাত শরীফ কিতাবুল ইলম মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। তার অজস্র উদাহরণ আছে। ভাইরা আমার, এই যে আমার সামনে মাইক দিয়ে আমরা যে ওয়াজ করতেছি, আমার নবীর সময় মাইক ছিল বলেন? ছিল কিনা? তাহলে তোমরা জানাজার পরে শুধু দোয়ার বেলা তোমরা বলো বেদাত। এই মাইক তোমরা কেন বেদাত করতেছো? মাইক কেন ব্যবহার করো? তোমরা তো ওয়াজের সময় মাইক ব্যবহার করো, আমরা করি। ঠিক আছে কিনা? তো প্রশ্ন করে আমার নবীর সময় মাইক ছিল না, তোমরা কেন বেদাত করতেছো? ঠিক কিনা ভাইরা আমার? এমন দেখা যায় আমার নবীর সময়, হজের সময় দেখা যায় লক্ষ লক্ষ মানুষের সামনে মুকাব্বির দিয়ে নামাজ হইতো। আর বাইতুল মুকাররম যে জাতীয় মসজিদ, সেখানেও এইভাবে মাইক দিয়ে নামাজ পড়ানো হয় কিনা? তাহলে এটা বেদাত না? বেদাত কিনা? কিন্তু এটা বেদাত হাসান হবে এই কারণে যে নিচতলা থেকে চারতলা পর্যন্ত যদি সমস্ত মুসল্লি সুন্দরভাবে একাগ্র চিত্তে হুজুরি কলবে নামাজ পড়তে যায়, তার সাউন্ডটা বড় করা লাগবে। আর সাউন্ড বড় করার জন্য এই যন্ত্রটা আপনাকে ব্যবহার করতেই হবে। এইখানে ব্যবহার করেন, জানাজাত ব্যবহার করলে অসুবিধা কি? এইগুলা এই জন্য আমি আগে বলেছিলাম যে কিছু আকল খাড়াইতে হবে। এলেম থাকলে হবে না, এটার সাথে কি করতে হবে? কিছু আকল। যেমন আপনি যদি ডাক্তার হন, ডাক্তারি আপনি পাশ করলেন এমবিবিএস, তাতে আপনি ডাক্তার হতে পারবেন না। আবার আপনাকে 6 মাস অথবা 7 মাস একজন অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে ইন্টার্নি কোর্স করতে হবে। ডাক্তার কিভাবে কাটে, কিভাবে সেলাই দেয়, এটা হাতে কলমে শিখতে হবে। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হাতে কলমে শিক্ষা তারপরে মাঠে নেমে যাবে। আর তারা শুধু থিওরি করে, প্র্যাকটিক্যালে যায় না। তাহলে আর জানাজার পরে দোয়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই তো? বেদাত যদি প্রশ্ন হয় তাহলে বেদাতে সাইয়্যা নয়। আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমি অনেক কথা আলোচনা করেছি, যেহেতু একটা বিশাল মাহফিল, এখানে অনেক উলামা একরাম আছেন। আমাকে যেটুকু সুযোগ আপনারা দিয়েছেন, আমার কথাগুলো শুনেছেন এবং আল্লাহ রাসূলের শান বর্ণনা করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। এই বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আল্লাহ যদি এই ফুলের বাগানের, আল্লাহর ওলিদের এই বাগানে আসার সুযোগ দেয়, আবার আসবো। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে মহামূল্যবান আলোচনা রেখেছেন হযরত মাওলানা গোলাম মোস্তফা নবী নগরী সাহেব, যিনি হবিগঞ্জ শাহিদগার সম্মানিত ইমাম সাহেব, হবিগঞ্জ গর্ত স্কুলের সম্মানিত হেড মাওলানা। ওনার মহামূল্যবান আমরা শুনে অত্যন্ত উপকৃত হব ইনশাআল্লাহ। এখন
অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আমাদের বিশেষ আকর্ষণ মাওলানা আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, উনি আমাদের সামনে আসতেছেন। এর পূর্বে নাতে রাসূল অথবা ইসলামী সঙ্গীত শানে আউলিয়াত পরিবেশন করবে মনিরুল ইসলাম চৌধুরী মুরাদকে সঙ্গীত পরিবেশনের জন্য বিনীতভাবে আহ্বান করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা, তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা, ভুলিনি ভুলব না ভুলতে পারে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা, তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা। সারা বাংলা যখন ছিল বাতিল মতবাদ, সত্য ন্যায়ের আলো দিয়ে করেছ আবাদ। সারা বাংলায় যখন ছিল বাতিল মতবাদ, সত্য ন্যায়ের আলো দিয়ে করেছ আবাদ। তাই তো বাংলায় সুন্নিয়তের উড়ল নিশানা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা, তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা। মনিরিয়া সুন্নিয়া কেরাত প্রশিক্ষণ, হুজুর কিবলা দিনার পরে করেছ গঠন। মনিরিয়া সুন্নিয়া কেরাত প্রশিক্ষণ, হুজুর কিবলা দিনার পরে করেছ গঠন। এই অবদান কোনদিনই আমরা ভুলব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা, তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা। অধম ফরহাদের মনে একই ভাবনা, যেতে চাই তোমার সাথে সোনার মদিনা। অধম ফরহাদের মনে একই ভাবনা, যেতে চাই তোমার সাথে সোনার মদিনা। দয়া করে মদিনাতে নিয়ে চলো না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার দিওয়ানা মুর্শিদ আমি একজনা, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত আজকের নুরানি অযথা
অবহেলায় সময়টুকু নষ্ট না করে আমাদের প্যান্ডেলের ভিতরে এসে সুন্দরভাবে বসে যান। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ যিনি, উনি এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি সাহেবের পরপুরি